আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি শাহিন খান রাহুল। আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলায়। এখানে এসে আমরা সাক্ষাৎ করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তাঁতি দলের সম্মানিত সদস্য সচিব জনাব মোহাম্মদ আব্দুল খালেক সাহেবের সঙ্গে। আজ তিনি আলু টিভি নিউজ 24-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে বলেন, বুড়িচং উপজেলার সর্বস্তলের বিএনপির নেতাকর্মীদেরকে যিনি আন্তরিকভাবে আগলে রেখেছেন তিনি হলেন হাজী জসিমউদ্দিন জসিম সাহেব। দুর্দিনে দলকে আগলে রাখার সাহসী এক নেতা। এই এলাকার প্রতিটি মানুষ তাহাকে হৃদয় থেকে ভালোবাসেন। ইনশাল্লাহ আগামী নির্বাচনে তিনি বিপুল ভোটে জয়লাভ করবেন। এটা মানুষের ভালোবাসারই প্রতিফলন হবে। সরাসরি সাক্ষাৎকারটি এখনই দেখতে পারবেন আলু টিভি নিউজ 24-এ। সবসময় আমাদের সঙ্গে থাকুন সত্য ও নির্ভরযোগ্য সংবাদের জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার নাম মোহাম্মদ আব্দুল খালেক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বুড়িচং উপজেলার তাঁতি দলের বুড়িচং উপজেলার সদস্য সচিব। আমার ডিজিগনেশন হচ্ছে আমি একজন শিক্ষকতার পেশায় জড়িত। আমি বুড়িচং ফজলুর রহমান মেমোরিয়াল কলেজ অফ টেকনোলজির আইসিটির শিক্ষক। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে 1995 ইংরেজি সালে আমি যখন এসএসসি পাস করি, এসএসসি পাস করে যখন বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজে আমি ভর্তি হই, আমি তখন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভালোবেসে আমার প্রিয় নেতা মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে ভালোবেসে আমার প্রিয় নেতা জনাব তারেক রহমানকে ভালোবেসে আমি এই দলে সম্পৃক্ত হই। আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ দেখে আমি এই দলের সাথে সম্পৃক্ত হই। আমি যাকে পেয়েছি যে আমার প্রিয় নেতা কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার গণমানুষের নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাইকে আমি পেয়ে ওনার হাত ধরে আমি রাজনীতিতে এসেছি। আমি ওনার আত্মত্যাগ, ওনার ভালোবাসা, ওনার আন্তরিকতা, ওনার মেধা, ওনার শ্রম গাম সবকিছু দেখে আমি এই রাজনীতিতে ওনার আদর্শকে লালন করে আমি এই বুড়িচং উপজেলা বিএনপির আজ পর্যন্ত ভালোবেসে করে আসছি। তো আমার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই দীর্ঘদিন আজকে 16 বছর প্রায় 8 থেকে 9 মাসের মতো হয়ে গেছে উনি এই বুড়িচং জনপদের মধ্যে রাজনীতি করেন। উনি এই রাজনীতিতে করতে আইয়া উনি আমাদের দুঃখ ভালোবাসা সবকিছু উনি বিসর্জন দিয়ে আমাদের পাশে উনি দাঁড়িয়েছিলেন। জসিম ভাইকে এত ভালোবাসি, ওনার আদর্শকে ভালোবাসে আমি রাজনীতি করে আসছি। আমি জসিম ভাইকে ছাড়া অন্য কারোর রাজনীতি করি না। কেন করি না? তার কারণ হচ্ছে নির্বাচনের সময় হয় তখন তারা দেখি যে আসলে নতুন মুখ এসে হাজির হয়। নতুন মুখ করে হাজির হইয়া এই নির্বাচনের কর্মকাণ্ড নিয়ে কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ার মধ্যে হট্টগোল সৃষ্টি করে তারা আবার এখান থেকে চলে যায়। একমাত্র আমার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন উনি আজকে এত বছর যাবত, এই 16-17 বছর যাবত উনি মাঠে এত শ্রম দিচ্ছে। উনি নেতাদের দুঃখ দুর্দশা, মামলা মোকদ্দমা, হামলা যত কিছু আছে উনি সব কিছু জেল থেকে শুরু করে জেলখানা থেকে শুরু করে উনি মানুষের বাড়ি বেরিয়ে যে উনি আমাদের পাশে ছিলেন। যার কারণে আজকে আমাদের এই দলের দুর্দিন যখন ছিল উনি আমাদের পাশে ছিল। আমার প্রিয় নেতা 5ই আগস্টের প্রায় মিনিমাম 1-1.5 বছর আগে আমার বাড়ি থেকে আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরকারের লোকজনরা, পুলিশ পেটুয়া বাহিনী। মসজিদে যখন এশার নামাজ পড়তে যাই, ঠিক মসজিদের পাশাপাশি যাওয়াতে আমাকে অ্যারেস্ট করে এই ফ্যাসিস্ট সরকারের পেটুয়া বাহিনী নিয়ে যায়, নিয়ে থানায় যে আমাকে বিভিন্ন মানসিকভাবে টর্চার শুরু করে। আমার প্রিয় নেতার সান্নিধ্যে, আমার প্রিয় নেতার সহযোগিতায় আমি তখন রাত 12টার সময় এই থানা থেকে আমি বের হয়ে আসি। আমার নেতা, আমার প্রিয় নেতা আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে আমাদেরকে আগলিয়ে রেখেছে, উনি আমাদের মাঝে এরকম নেতৃত্ব দিয়েছেন, মানে আমাদের ওনার সৎ আদর্শ দেখে আমরা ওনার পাশে আছি, থাকবো ইনশাল্লাহ, এটাতে নিঃসন্দেহে। তার কারণ হচ্ছে উনি আমাদের পাশে ছিলেন, আমরা এখন ওনার পাশে থাকবো, ওনার সুদিনে আমরা পাশে থাকবো। এখন আমাদের সুদিন আসছে। শুধু আমি না, আমি এই কথাটা কেন বললাম, শুধু আমি নই, আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার এই কুমিল্লা 5 আসনের যত নেতৃস্থানীয় ব্যক্তি আছে আমার জানা মতে কোন নেতাকর্মী জসিম ভাইয়ের বাহিরে আছে কিনা এটা আমার জানা নাই। কিন্তু আমার জসিম ভাই আমাদের বুড়িচং ব্রাহ্মণপাড়ার নেতাকর্মীদের পাশে যেভাবে ছিলেন, সমস্ত নেতাকর্মীদের বাদে আজকে বিএনপি বলেন, ছাত্রদল বলেন, যুবদল বলেন, স্বেচ্ছাসেবক দল বলেন, কৃষক দল বলেন, তাঁতি দল বলেন, শ্রমিক দল বলেন, সমস্ত দলের পাশে জসিম ভাই যেভাবে ঝাঁপাইয়া পড়েছে, বাস পাখি যেভাবে আপনার মতো নিয়ে যায়, ঠিক জসিম ভাই আমাদের নেতাকর্মীরা বিপদে পড়লে ঠিক বাস পাখির মতো জসিম ভাই ঝাঁপাইয়া পড়ে। আমরা এইরকম একজন নেতা পেয়ে আমাদের কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় কেন আমরা এমপি চাবো না?
আমরা চাই কুমিল্লা 5 বুড়িচং ব্রাহ্মণপাড়ায় উনি এমন একটা রেকর্ড গড়ে তুলুক। আমরা ওনার পাশে আছি, ওনার পাশে থাকবো। 5ই আগস্টের আগে যখন কুমিল্লা জেলায় সদস্য সচিব নির্বাচিত হয়েছেন, তখন থেকে কুমিল্লার আন্দোলন সংগ্রামে আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন, সেই কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া থেকে আমরা গ্রামে গঞ্জে একবারে অজয়পাড়া গ্রাম থেকে শুরু করে আমরা সমস্ত জায়গা থেকে আমরা নেতা কর্মীদেরকে নিয়ে আমরা কুমিল্লা শহরে ঝাঁপিয়ে যে আমরা মিটিংয়ে আমরা বিভিন্ন রাজনীতি কর্মকাণ্ড চালিয়ে আসছি জসিম ভাই হাতকে শক্তিশালী করার জন্য। উনি রাজাপুর ইউনিয়নের একটা কমিটি করতে গিয়ে, এই কমিটিতে আমিও ছিলাম, এই কমিটি করতে গিয়ে উনার সহধর্মিনীকে উনি চান্দিনায় রোড অ্যাক্সিডেন্টে হারিয়েছিলেন। তারপরেও তিনি ক্ষান্ত হন নাই, এই কমিটিকে ঘোষণা দিয়ে তারপরে তিনি এখান থেকে এই রাজাপুর থেকে গেছেন। তো যিনি তার সহধর্মিনীকে এই রাজনীতির জন্য তার জীবন যৌবন তার সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছেন, এইরকম মানুষ আমরা বুড়িচং ব্রাহ্মণপাড়া আর পাবো কিনা আমরা জানি না। তো আমরা চাই বুড়িচং ব্রাহ্মণপাড়া একজন সৎ নেতৃত্ব আসুক। সৎ নেতৃত্ব বলতে আমার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই, উনি মেধা থেকে শুরু করে উনার মেধা জ্ঞান প্রজ্ঞা সমস্ত কিছু দিয়ে, ওনার স্ত্রী সন্তান সমস্ত কিছু বিসর্জন দিয়ে আজকে দেখেন ওনার মা দীর্ঘ আজকে তার 1.5 থেকে 2 বছর 17 থেকে 18 মাস মৃত্যুর শয্যায় পাঞ্জা লড়ছে, যিনি হসপিটালে ঢাকাতে ওনার এক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, আইসিইউতে আছে, উনি চিকিৎসাধীন আছে। এই ওনার মাকেও উনি ঠিকমতো সময় দিতে পারছেন না। বুড়িচং ব্রাহ্মণপাড়ার সাধারণ মানুষের পাশে, বুড়িচং ব্রাহ্মণপাড়ার এই সমস্ত মানুষদের পাশে উনি আমাদেরকে হাঁটি হাঁটি পা পা করে কাজ করে যাচ্ছেন। কিছুদিন আগে আমাদের বুরবুরিয়া গ্রামে এই একটা বন্যা হয়েছিল, যে বন্যায় আপনি ধরেন প্রায় বুড়িচং ব্রাহ্মণপাড়ার বেশ কিছু গ্রাম পানিয়ে তলিয়ে গিয়েছিল। যে বন্যার বাঁধ ভাঙছে আমার বাড়ি থেকে ঠিক আধা কিলো হবে না, আধা কিলোর চারও কম হবে, এইরকম জায়গা দিয়ে ঠিক আমার বাড়ির সোজাসুজি আমার এই বাঁধ ভাঙছে। এই আমার একমাত্র প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই এই রাতের বেলা রাত 2টা বাজে আমাকে ফোন দিয়ে সে আমার খোঁজ খবর নিয়েছে। তো আমি ওনার কাছে ঋণী। কেন ঋণী? কোন নেতাকে আমরা পাই নাই। উনি আবার ত্রাণ নিয়ে এই আমাদের নানুয়ার বাজারে উনি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, ডাক্তার, তারপর আমাদের কুমিল্লা জেলা নেতৃত্ব স্থানীয় নেতৃবৃন্দদেরকে নিয়ে উনি আমার প্রিয় নেতা এই বুড়িচং উপজেলার বর্তমান সাবেক সেক্রেটারি জনাব কামাল হোসেন, জাতীয়তাবাদী বিএনপির জনাব কামাল হোসেন, এবং বর্তমানে উনি জাতীয় বুড়িচং উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি দায়িত্ব আছেন, উনি সহ এই আমাদের নানুয়ার বাজারে উনি ত্রাণ দিতে আসছেন। ত্রাণ দিতে এসে আমার হাতে তখন লুঙ্গি পরা, আমি এই বাড়ি থেকে আমি সাতরাইয়া আমি নানুয়ার বাজারে গেছি। আমি আমার নেতা আসবে দেখে শুনে, উনি নেতা আমাকে দেখে জড়াইয়া আমার বুকে জড়াইয়া ধরছিল, আমাকে নিয়ে নানুয়ার বাজারে ত্রাণ দিছে। উনি হাঁটিয়ে উনিও লুঙ্গি পরা ছিলেন। উনি এরকম ভাবে মানুষদের পাশে হাঁটু পানিতে গলা পানিতে নেমে মানুষের পাশে দাঁড়িয়েছেন। তো এইরকম নেতৃত্ব আমি বুড়িচং ব্রাহ্মণপাড়ায় আমি আর দেখি নাই। জাতীয়তাবাদী দল বিএনপি যারা কর্ণধার, যারা বিএনপিকে নিয়ে ভাবেন, যারা বিএনপিকে নিয়ে গবেষণা করেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান রেখে প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিমকে কুমিল্লা 5-এর আগামী জাতীয় সংসদ নির্বাচনের একজন মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র দিবেন। আমি এই আশাবাদী, এই আশাও প্রত্যাশা রেখে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার প্রিয় নেতার জন্য দোয়া করি। পরিশেষে আমি বলতে চাই, আমার প্রিয় নেত্রী দেশ মাতা জননেত্রী বেগম খালেদা জিয়া উনি অসুস্থ, ওনার সুস্বাস্থ্য কামনা করে, ওনার সুস্থতা রোগ মুক্তি কামনা করে আমি দোয়া চাচ্ছি দেশবাসীর কাছে। আমার প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশে বীরের বেশে ফিরে আসুক, এবং আমার প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম সাহেবের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে, এবং প্রিন্ট মিডিয়া ভাইদের এই অসংখ্য ধন্যবাদ জানিয়ে প্রত্যন্ত অঞ্চলে এসেও এই প্রিন্ট মিডিয়া ভাইয়েরা আমাদের থেকে সাক্ষাৎকার নিচ্ছেন, আমি তাদেরকে আমি ধন্যবাদ জানাই। প্রিয় নেতা হাজী জসিমউদ্দিন জসিম ভাই জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।